নমস্কার দর্শকবৃন্দ, মা দক্ষিণাকালী গণেশকে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান সৌভাগ্যের সন্ধানে। দেখলেন তো যজ্ঞটা, একটা যজ্ঞ তার অনেক বড় ভূমিকা আছে একটা মানব জীবনে। এই যজ্ঞ, পুজো, হোম, ক্রিয়া যেগুলো আপনারা দেখছেন এবং ক্রমাগত আমি এতগুলো বছর ধরে করে আসছি, তার একটা আলাদা স্পেশাল পাওয়ার কিন্তু মানুষের কাছে থাকে এবং মানুষ সেই পাওয়ারটাকে কখনো অ্যাপ্লাই করতেই জানে না। প্রতিটা মানুষই তার নিজস্ব জীবনে বিভিন্ন কষ্ট, দুঃখ, যন্ত্রণার মধ্যে ভোগে। কেউ সাংসারিক যন্ত্রণায় ভোগে, কেউ মানসিক যন্ত্রণায় ভোগে, কেউ আর্থিক যন্ত্রণায় ভোগে, আবার কেউ সন্তান নিয়ে, কেউ প্রতিবেশী নিয়ে, কেউ শত্রু নিয়ে লেগেই রয়েছে। কিন্তু আপনি কি জানেন, যদি আপনি সেই আপনার সমস্যার শ্রীখণ্ডীকে পার করে বেরিয়ে না আসতে পারেন, যদি আপনি কোনো একটা ভালো জায়গায় গিয়ে আপনার এই গ্রহ দোষ, যার জন্য আপনার কপালে চির বিধান লেখা রয়েছে যে কষ্ট ভোগ করতে হবে, না কাটালে আপনি কখনো তার কোনো সুরাহা বা কোনো রেজাল্ট পাবেন না। মানুষ দীর্ঘদিন ধরে সমস্যাকে উপলব্ধি করে, যন্ত্রণাকে সহ্য করে, অনেক সমস্যাকে নিজের মনের মধ্যে পুষে রাখে, এটাকে নিজের দুর্ভাগ্য বলে বসে থাকে, কিন্তু কখনো ভাবে না যে এর কোনো টোটকা বা এর কোনো ওষুধ বা এর কোনো একটা তোর নিশ্চয়ই আছে। এই পৃথিবীতে, বিশ্ব ব্রহ্মাণ্ডতে যেমন ফুল ফোটে, আবার সে একটা সময়ের পর তার শিথিলতা নষ্ট হয়ে যায়, সে গাছ থেকে ঝরে পড়ে যায়, বা আপনার কাছে থাকলে শুকিয়ে যায়, তেমনই মানুষের জীবনটা হলো ফুলের মতো। যতক্ষণ আপনার মধ্যে প্রাণ আছে, আপনি সতেজ আছেন এবং আপনার একটা বয়স সীমা আছে। একটা জবা ফুল দেখবেন একদিনের মধ্যেই মুরঝে যায়, আবার গোলাপ ফুল 7 দিন থাকে, আবার গাঁদা ফুল তার থেকে বেশি সময় থাকে। কারণ প্রত্যেকটা মানুষের মতোই প্রত্যেকটা প্রাকৃতিক জিনিসের চরিত্র ঈশ্বর স্বয়ং ঠিক করে দিয়েছে। আর আজকে যে সমস্যায় আপনি ভুক্তভোগী হচ্ছেন, যেখান থেকে আপনি বেরাতে পারছেন না, সাংসারিক যন্ত্রণা, মানসিক কষ্ট, স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব, কথা নেই, কথায় কথায় অশান্তি, বা আপনি মানসিক দিক দিয়ে হেরে যাচ্ছেন যে আমার দ্বারা আর কিচ্ছু হবে না, এরকম মানুষগুলোকে কিন্তু আমি এই যজ্ঞ, পুজো, হোমের মাধ্যমে তার সমস্যার থেকে বার করে আনতে পেরেছি। এবং সামনে যে আমাদের গেল ফলহারিণী কালিকা পুজো অমাবস্যা, এক বিশাল যোগ, এক বিশাল তিথি। এই বিশাল যোগ, বিশাল তিথির বর্ণনা মৌখিক ভাবে কিন্তু আমি করতে পারবো না। কারণ আমি যখন কাজ করতে বসি, সবার আগে মায়ের কাছে একটা প্রার্থনাই করি, যত লোকের কাজ নিয়ে বসছি সকলের মুখে হাসি ফুটিও, সকলের সমস্যা মেটাবার জন্য আমাকে শক্তি দিও, ধৈর্য দিও এবং আমার মনোবলকে আরো বাড়িয়ে দাও। কারণ আমাদের যজ্ঞ করতে গেলে সব থেকে মেন ব্যাপার যেটা, যে আপনাকে এক আসনে বসে সমস্ত মানুষের কাজ করতে হবে। আপনি উঠতে পারবেন না, আপনি কিছু খেতে পারবেন না, আপনার মন্ত্র জপ করতে করতে গলা শুকিয়ে গেলেও আপনি জলের একটা কণাও কিন্তু আপনার মুখমণ্ডল থেকে স্পর্শ করতে পারবেন না। এবং বিভিন্ন উপাচার, আচার, বিধান, বিভিন্ন মুদ্রার মাধ্যমে মাকে স্মরণ করা, যাতে মা যজ্ঞকুণ্ডর মধ্যে স্বয়ং জাগ্রত হয় এবং বহু মানুষের সমস্যার সমাধান করতে পারে। আজকে তো অনেক বছর ধরে চলছে আমার যাত্রা, আজকে হয়তো লক্ষ লক্ষ মানুষ আমার দ্বারা ভালো আছে, আবার অনেক মানুষ আমাকে দ্বারা রেগেও গেছে। তাদের প্রতিকার দিইনি, প্রতিকার সকলের ভাগ্যে কিন্তু লেখা থাকে না। প্রতিকার একটা এমন ট্যাবলেট, মেটাল ট্যাবলেট, যেটা আপনি আসলেই কিন্তু আমার থেকে পাবেন না। এই জন্মচাট আমায় পারমিশন দেয়, আমার ইষ্ট দেবী তারা, আমার স্বপ্নাদিষ্ঠা দেবী দক্ষিণাকালী, আর আমার অন্তরের প্রভু জগন্নাথ যদি আমাকে ঈশ্বরে সাড়ান দেয় যে হ্যাঁ এর প্রতিকার করলে আপনি রেজাল্ট পাবে, আপনি পাবেন, আপনার ভালো হবে, তবেই আমি সেই মানুষগুলো কিন্তু কাজ নিই। আর যাদের কাজ আমি নিই না, তারা রেগে যান, তারা বাইরে গিয়ে বলেন যে আমাকে দেখেও যা কোনো প্রতিকার দিল না। তাদের জন্য বলবো যে আমি ক্ষমা প্রার্থী। কারণ কালকে শেওড়াফুলি চেম্বারে হয়েছে, একজন হাজবেন্ড ওয়াইফ এসেছিল আরামবাগ থেকে, তাকে দেখার পরে আমি বলেছিলাম যে আপনাদের কারোর প্রতিকার লাগবে না, কারণ আপনাদের প্রতিকার নেওয়ার বয়স পেরিয়ে গেছে। তারা খুব রাগান্বিত হয়ে গেল, তারা বলে আমাকে কিচ্ছু দেবেন না, আমার হাজবেন্ডকে তো দিন, একটা কবচ দিন, একটা মহামৃত্যুঞ্জয় দিন, একটা রক্ষা কবচ দিন, দেখান তো টিভিতে বড় বড় করে, দেখালেই তো হয় না। আপনার যদি কবচটা প্রয়োজন হয়, যদি আমি দিলে আপনি উপকৃত হন, তখনই আমি দেব। কারণ অর্থের জন্য আপনাকে ভুল পথে পরিচালিত করা, অর্থের জন্য টাকা নিয়ে ভুলভাল কবচ দেওয়া আমার মানসিক ধারণার মধ্যে আসে না। এবং দেখুন, রোজগার, টাকার প্রত্যেকের প্রয়োজন, মানুষ রোজগার তো অবশ্যই করছে, কিন্তু হ্যাঁ রোজগার যেন সৎ পথে হয়, যেন আমার জীবনে যাওয়ার আগে একটা দাগ কাটা থাকে যে মানুষটা যে গেল, চলে গেল, কিন্তু আমাদেরকে বাঁচিয়ে দিয়ে গেল। তাই যারা মনে করছেন অবশ্যই চেম্বারে আসতে পারেন, কিন্তু হ্যাঁ যদি আমার মনে হয় দেওয়া উচিত দেব, না হলে কিছু মনে করবেন না। দেখেন ফার্স্ট কলার কেউ আছে, নমস্কার। হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন?
ত্রিপুরা আগরতলা থেকে। জানবেন কার সম্বন্ধে? মেয়ের নাম বলুন, ডেট অফ বার্থ বলুন। সোমার ডেট অফ বার্থ দাঁড়ান, 13ই অক্টোবর 1975। জন্ম সময় বলুন। জন্মস্থান কোথায়? জন্মস্থান কোথায়? আগরতলা। অনুষ্ঠান দেখেন না প্রথম দেখছেন? চেষ্টা করেন, পান না, অভিযোগ ছিল, আজকে অভিযোগ সব নষ্ট হয়ে গেল, তাই তো? হ্যাঁ, এবার যখন আপনি লাইনটা ক্রমাগত চেষ্টা করতেন কিন্তু পেতেন না, তখন আপনার কি মনে হতো যে সত্যি কি লাইন পাওয়া যায়? একদম, এত লোক লাইন পায়, আমি পাই না কেন, তাই না? তো আজকে তো আপনি প্রমাণ পেলেন যে যদি কেউ সঠিক চেষ্টা করে যায়, সঠিকভাবে ঈশ্বরকে ডেকে যায়, সে একদিন না একদিন লাইনটা নিশ্চয়ই পায়, তাই তো? চলুন, মেয়ের জন্মবার সোমবার। আবার ঢুকছি মেয়ের হরোস্কোপে, লিখে রাখুন বৃষ লগ্ন, মকর রাশি, নক্ষত্র শ্রবণা। ঠিক আছে? প্রথম কথা বলবো, শরীর ভালো যাবে না। এখানে হেলথ নিয়ে প্রচন্ড ভুগতে পারে, কিছু ক্রনিক ডিজিজ মানে বহুদিন ধরে চলতে পারে এরকম রোগের মধ্যে শিকার হতে পারে। এছাড়া মানসিক কন্ডিশন একদম ভালো নয়। আপনার মেয়ের সাংসারিক জীবনও শুভ নয়। এই দুটো প্রবলেম দেখাচ্ছে। এক হচ্ছে নয় বিয়ে হতেই দেবে না, লেট ম্যারেজ করাবে, মনের মতো মানুষ পাবে না, অথবা যদি কোনো কারণে বিয়ে হয়ে যায় সেখান থেকে অশান্তি, ঝগড়া, ঝামেলা, ঝড় বইতে পারে। এছাড়া লগ্নের দ্বিতীয় ঘরে মঙ্গল, সব দ্বাদশ স্থানে কেতু। এই মঙ্গল কেতু 2 আর 12 ঘর অকুপাই করলে বলা হয় এর খুব নলেজ ছিল, খুব ট্যালেন্টেড, এর হাতের কাজ ভীষণ ভালো এবং মেয়েটি খুব ব্রেনি, কিন্তু নিজের জীবনে নিজে কিছু করতে পারে না, বারে বারে বাধা পায়। যা করতে দেয় বা যা করতে যায় সেটা মাঝখানে গিয়ে আটকে যায়, কমপ্লিট হতে দেয় না। আমি কি ভুল বলছি? এছাড়া আমি কি বললাম? দুটো প্রবলেম, ভালো করে কথাটা বুঝুন। একটা প্রবলেম বললাম বিয়ে হতেই দেয় না, আর একটা বললাম যদি বিয়ে হয়ে যায় সেখান থেকে মানসিক অশান্তি, ঝামেলা, একটা মানসিক ডিস্টারবেন্স লেগে থাকে। দুটো প্রবলেম বলেছি। তো বিয়ে যে হয়ে গেছে, কত বছর বিয়ে হয়েছে? 24 বছর। মেয়ে কি বলে? মেয়ে খুব হ্যাপি, খুব ভালো। জামাই তো বলিনি, আমি জামাইকে বলিনি, জামাইয়ের সঙ্গে কোনো প্রবলেম হবে না, কিন্তু স্বামী স্ত্রীর মাঝখানে কেউ একজন মাঝে মাঝে অশান্তি বাঁধিয়ে দেয়। বুঝতে পেরেছেন? আর কি প্রশ্ন আপনার বলুন? আমি তো বলেই দিলাম, আমি তো প্রথমে আপনার মেয়ের শরীর নিয়েই শুরু করলাম। এখানে শারীরিক প্রবলেম আরো বাড়বে, ক্রনিক ডিজিজ আসবে এবং নার্ভের প্রবলেমে ভুগবে, মানসিক ডিস্টারবেন্স আসবে। এখানে জটক বিচার ছাড়া বিয়ে তো দেয়া হয়ে গেছে, 24 বছর হয়ে গেল বিয়ে হয়েছে। পারলে এই জন্মচারটার জন্য কোনো প্রতিকার করার প্রয়োজন নেই। প্রত্যেক সোমবার আর প্রত্যেক শুক্রবার একটু শিবের মহামৃত্যুঞ্জয় জপ করতে বলুন। এর কোনো কবচ পাথর মাদুলি হবে না, কিচ্ছু লাগবে না, কিচ্ছু লাগবে না। কেন এই বয়সে এসে অ্যাবভ 50 এজ, তাই না? এই বয়সে এসে আর কবচ মাদুলি পাথর পড়ার কোনো প্রয়োজনীয়তা নেই। শুধু সোমবার আর শুক্রবার শিবের মন্ত্র জপ করতে বলুন, মহামৃত্যুঞ্জয়। ঠিক আছে? কেমন লাগলো কথা বলে? একদম। এবং এতদিনের চেষ্টা, আজকে আপনি সাফল্য পেলেন। আচ্ছা, এই যে আমি বললাম আপনার মেয়ের কোনো প্রতিকার লাগবে না, কোনো কবচ পাথর লাগবে না, তো আমি কি ঠিক বললাম? না আমার এমনটা বলা উচিত ছিল যে আরো প্রতিকার লাগবে, অ্যাক্সিডেন্ট আছে, অমুক আছে, ভয় দেখানো? কোনটা? একদম, মানে অন্যরা আপনাকে ভয় দেখিয়েছে কিন্তু আমি আপনাকে ভয় দেখালাম? একদম। খুব ভালো থাকুন, কোন কবজ মাদুরি পড়াবেন না, ভালো থাকুন, অবশ্যই ভালো থাকুন। দেখুন এই যে মা লাস্টে কিন্তু উনি শেয়ার করলেন যে আমি আপনার জন্যই বসেছিলাম, অন্যরা আমাকে অনেক কথা বলেছে, ভয় দেখিয়েছে,
এবং অনেক কিছু করতে বলেছে, বাট আমি আপনার জন্যই বসছিলাম। দেখুন, আমার জন্য আজকে আপনি তো মা নয়, আজকে লক্ষ লক্ষ মায়েরা বসে আছে, আজকে লক্ষ লক্ষ হাজার দিদিরা বোনেরা বসে আছে, আজকে অনেক দাদারা বসে আছে, অনেক জেঠুরা বসে আছে। তার কারণ তারা জানে জয়দা কখনো কাউকে মিসগাইড করে না। আজকে মিসগাইড আমি আপনাকে করতে পারি, কিন্তু ভবিষ্যৎ ভাগ্য ঈশ্বর আমায় মিসগাইড করিয়ে দেবে। তাই আমি জীবনে বারবার বলেছি যে এমন কাজ করি না বা করব না যে মানুষের কোনো সমস্যা। কিন্তু হ্যাঁ, আমিও তো মানুষ, ভগবান তো নেই, আমার হাতেও হয়তো একটু একটু ভুল হতেই পারে, কিন্তু আমি শত চেষ্টা করি ভুলটা কোনোভাবেই না হোক। নমস্কার, বলুন কে বলছেন, জানবেন কার সম্বন্ধে? না, এভাবে কথা বলা যাবে না, আপনাকে আগে প্রপার নিজেকে ফ্রেশ রাখতে হবে। আপনি আমার সাথে কথা বলতে আবার পাশ থেকে বলছি, এটা হবে না। এবং মনে রাখবেন, যারা যারা আজকে এতগুলো বছর ধরে আমার সাথে আছেন, তারা প্রত্যেকটা মানুষ। আমার সিস্টেমটা কি? আমার প্রথম সিস্টেম যে আমায় দেখানোর পর যারা আমার থেকে রেমেডি নেবে তারা আমার দায়িত্বের মধ্যে পড়ে যায়, এবং তাদেরকে সেই জায়গা থেকে ওপরে দেওয়ার দায়িত্বটা কিন্তু আমার। এবং এই দায়িত্ব আজকে আমি 18-19 বছর ধরে পালন করে আসছি। দ্বিতীয় কাজ কি? যদি আপনার সন্তান আমায় দেখায় বা আপনার সন্তান এডুকেশন পারপাস দেখায় কি চাকরির পারপাস দেখায়, প্রত্যেকটা সময় পরীক্ষার রুটিন দিলে আমায় হোয়াটসঅ্যাপ করতে হবে, এবং যদি চাকরির পরীক্ষার হয় প্রত্যেকটা ইন্টারভিউ এর আগে আমাকে জানাতে হবে। এটা আমার সিস্টেম। দ্বিতীয় হলো, তৃতীয় সিস্টেম কি? যে আমাকে দেখানোর পর একটা কমিউনিকেশন রাখতে হয়, যোগাযোগ। আপনি এলেন, অর্থ দিলেন, রেমেডি নিলেন, টাটা করলেন, চলে গেলেন, তাহলে হবে না। আমার সাথে কানেকশন থাকতে হবে, তবেই আমি আপনাকে এক ধাপ এক ধাপ করে উপরে তুলতে পারবো। 4 নম্বর কন্ডিশন কি বলবো, দেখে নিই আমাদের থার্ড কলার কে আছে। নমস্কার, বলুন কে বলছেন, ডেট অফ বার্থ বলুন, একটু জোরে কথা বলুন। 2-5-1900, সময় বলুন, জন্মস্থান কোথায়? বাটানগর। অনুষ্ঠান দেখেন না প্রথম দেখছেন? দেখে বলে লাইন পায় না, দেখার পরে মানুষের কি রকম রিয়াকশন, ভালো না খারাপ? একদম। তো বাটানগর থেকে ভালো দেখেন, কখনো মনে হয়নি এবার চেম্বারে গিয়ে যোগাযোগ করি? ওকে, একদম একদম অবশ্যই করবেন। সেই পড়ার সময়টা যেন আপনার সময় থেকে বেরিয়ে না যায়, এটা মনে রাখতে হবে। আপনার জন্মবার সোমবার। হ্যালো, আবার রিপিট করছি আমি, 2-5-1988 সাল, 2 মে 1988 সাল, 2 মে 1988 সাল দুপুর 1:25। কখনো এটা বৃহস্পতিবার হতে পারে না। আপনার মোবাইলে যে আছে ক্যালেন্ডার, ওখানে গিয়ে আপনি মেলাতে পারেন, কারণ এখানে অঙ্ক কোনো ভুল বলবে না, ভুল হয় আমি এগাতে পারবো না। তো দুবার উনি লাইন পেলেন, দুবারই কাটলাম, কারণ ওনার সঙ্গে কমিউনিকেশন ব্রেক হচ্ছে, কারণ ভুল ভাল এটা বাধ্যতা আমি এগাতে পারবো না। যে আলোচনা আমরা ছিলাম যে জ্যোতিষ শাস্ত্র বা জ্যোতিষী বা তান্ত্রিক একটা মানুষের জীবনকে পরিপূর্ণ করতে পারে যদি আপনার জন্ম চার্ট সেটা পারমিট করে। এই জন্ম চার্ট পারমিট না করে তাহলে আমরা হাজার প্রতিকার, হাজার কবচ, হাজার মাদুরি দিয়েও আমি আপনাকে ঠিক করতে পারবো না, কারণ আপনার জন্ম চার্টের মধ্যে লুকিয়ে রয়েছে যে আপনি কতটা উঁচু অব্দি উঠতে পারবেন। আপনার জন্ম চার্টের মধ্যে লুকিয়ে রয়েছেন আপনি কতটা সাকসেস পেতে পারবেন। আপনার জন্ম চার্টেই লুকিয়ে রয়েছে যে আপনি কিভাবে নিজের জীবনে স্ট্রাগল থেকে গুড লাক টাইমে আসতে পারবেন। আর যারা যারা মনে করছেন এখন দেখানে, তারা ইমিডিয়েট দেখাতে পারেন। প্রত্যেক সোমবার ব্যারাকপুর, মঙ্গলবার 2টো মেছেদা আর 2টো বর্ধমান, প্রত্যেক বুধবার পাবেন হাওড়া 12টা থেকে 3টে, আর কালীঘাট পাবেন বুধবার 3টে থেকে 5টা থেকে 8টা, প্রত্যেক বৃহস্পতিবার শেওড়াফুলি, প্রত্যেক শুক্রবার শোয়াবাজার, প্রত্যেক শনিবার দিন শিয়ালদা, বৃহস্পতিবার শেওড়াফুলি 12টা থেকে 6টা, শুক্রবার শোয়াবাজার 4টে থেকে 9টা, আর শনিবার দিন শিয়ালদা 12টা থেকে বিকেল 3টে। প্রত্যেক চেম্বারে আসার আগে 2 দিন আগে অবশ্যই ফোনে নাম লিখিয়ে আসবেন। উইদাউট বুকিং প্লিজ কেউ আসবেন না, বারবার বলছি। চেম্বারে গিয়ে এসে গেছি, ফোনে পাইনি, এর কোনো এক্সকিউজ নেই। এবং যারা আমায় জানেন জয়দা কিভাবে লোক মানুষ দেখেন, আমার গাদা গুচ্ছের লোক দেখা পছন্দ হয় না। আমাকে অনেকেই বলেন যে অমুকে গেছিলাম 30 জন লোক, 40 জন লোক, 60 জন লোক। 60 জন তো দেখলেন,
কতক্ষণ সময় দিচ্ছে একটু বলুন তো? 5 থেকে 7 মিনিট, তার বেশি কথাই বলে না। ঢোকা মাত্রই এই খারাপ, এত টাকা লাগবে, দিয়ে চলে যান। কিন্তু মানুষের মনের কথা শোনার জন্য 60 জন লোকের প্রয়োজন হয় না। এই 5 জনকে আমি ঠিকভাবে দেখে সঠিক প্রতিকার দিতে পারি, আর সেই প্রতিকারে সে সাকসেস পায়, তো সেই 5 জন আরো 5 জনকে নিয়ে আসবে, তার 5 জন আরো 5 জনকে নিয়ে আসবে। তার জন্য মনে রাখবেন, 60 জন 70 জন লোকের ভিড় দেখবেন না। একটা গড়িয়াহাট, একটা হাতিবাগান এখন সেল লাগে চৈত্র মাসের, তখন মানুষ গিজগিজ করে, তখন মলের লোক কমে যায়। তাই আপনি মল থেকে কিনবেন না ফুটপাথ থেকে কিনবেন না সেল থেকে কিনবেন, সেটা আপনার উপর ডিপেন্ড করছে। মনে রাখবেন, ভালো জ্যোতিষ স্ট্যান্ডার্ড যদি দেখাতে গেলে আপনাকে সময় নিয়ে এবং তারাও সময় দিয়ে আপনাকে দেখবে। নমস্কার। বলুন, কে বলছেন? অবশ্যই। মেয়ের নাম, ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ দাঁড়ান, এক মিনিট। 30শে সেপ্টেম্বর 2006। আর জন্ম সময় সকাল 7:13। জন্মস্থান কোথায়? কলকাতা। জন্মবার শনিবার। তুলা লগ্ন, ধনু রাশি, নক্ষত্র মূলা। ঠিক আছে? আচ্ছা, প্রথম কথা বলবো, ওকে কথা কম বলতে হবে আপনার মেয়েকে, কারণ বলছে অনেক জায়গায় অপ্রিয় সত্যি কথা বলে সবার সামনে খারাপ হতে পারে, একটু বুঝে বুঝে কথা বলতে হবে। এই জন্মচার্ট অনুযায়ী আপনার মেয়ের জন্মবার হচ্ছে শনিবার, এবং ডিটেলস যদি যাই তাহলে হচ্ছে তুলা লগ্ন, ধনু রাশি, আর নক্ষত্র হচ্ছে মূলা। ঠিক আছে? প্রথম কথা, অষ্টমীতে জন্ম হয়েছে। এই জন্মচার্ট সায়েন্স বা আর্টস নিয়ে পড়ার চার্ট, জীবনে প্রভূত উন্নতির জায়গা রয়েছে। যেহেতু মাঙ্গলিক যোগ আছে, দ্বাদশে আছে, তার সাথে কেতু বসে আছে, একটু চোখে চোখেও রাখতে হবে। হঠাৎ করে অল্প বয়সে কোনো বন্ধুর মাধ্যমে কোনো সমস্যায় জড়িয়ে পড়তে পারে। এছাড়া মাথা গরম রাখতে দিন দিন বাড়ছে, মোবাইলের প্রতি অ্যাট্রাকশন বাড়ছে। বাট আপনার মেয়ে কিন্তু খুব স্মার্ট, খুব ব্রেডি, খুব ট্যালেন্টেড, বাট সময় দেয় না নিজের সময়কে ইউটিলাইজ করার জন্য। এছাড়া লগ্নেই ধনরাশ যোগ করছে, ওর জন্য আপনার অনেক টাকা পয়সা নষ্ট হতে পারে। যেমন ধরুন, আপনি কোন একটা আর্টে ওকে ভর্তি করলেন, আঁকা, গান, নাচ, হোয়াট এভার, ভর্তি হলো, গেল 2 দিন 2 মাস করলো, আর ভাল লাগছে না, ওর কোনো কিছুতে বেশি দিন মন বসতে চায় না। আমি কি ভুল বলছি? এছাড়া প্রচন্ড ল্যাথার্জি, অলসতা, এবং খাটে বসে কোলে বালিশ নিয়ে পড়তে পড়তে শুয়ে পড়া, পড়তে পড়তেই মোবাইল আওয়াজ করে তাকে উকি মেরে দেখা। মানে এই জন্মচার্ট কিন্তু বারবার বলছে এডুকেটেড চার্ট, হায়ার স্টাডিজ এর চার্ট, সায়েন্স বা আর্টস নিয়ে পড়ার চার্ট, কিন্তু নিজের দোষে নিজের পায়ে কুড়ুল মারতে পারে। এছাড়া শনি ভঙ্গ কালসর্প যোগ, দ্বাদশে মঙ্গল কেতু ছন্নছাড়া যোগ, দ্বাদশে দারিদ্র যোগ, এবং লগ্নের ষষ্ঠ ঘরে রাহু থাকলে মাথা অল্পতেই গরম করিয়ে দেয়, রাগ বাড়িয়ে দেয়, মুখে মুখে তর্ক শুরু করে দেয়। আপনি 2 বার 3 বার 4 বার ডাকলে তবে গিয়ে আওয়াজ দেয়। আমি কি ভুল বলছি? মানে ইদানিং ওর মধ্যে গ্রাহ্য করাটা কমে গেছে, ইদানিং ওর মধ্যে একটা বড় বড় ভাব এসে গেছে। ইদানিং মনে করবে আপনি ওকে আটকানো বা শাসন করার চেষ্টা করছেন। তো এগুলোর জন্য কোনো ক্লিয়ার কিছু করেছেন, কাউকে দেখিয়েছেন? কিন্তু এরপর তো আরো বিগড়ে যাবে। ও কি নিয়ে পড়ার ইচ্ছা রাখে? তাহলে আমি কি ভুল বললাম? সায়েন্স আর আর্টস বললাম, কমার্স কিন্তু একবারও বলিনি। এবং সায়েন্স নিয়ে পড়লে ওর মেডিকেল, নার্সিং, ইঞ্জিনিয়ারিং তিনটেই হবে, কিন্তু ও নিজের পায়ে নিজে কুড়ুল মারবে। ও হঠাৎ করে আপনার চোখে পড়ে যাবে কোন একটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে একটা বাজে লাইনে কিন্তু বেরিয়ে যাচ্ছে। অতএব আমি বলবো এখনো সময় আছে, যেহেতু এখনো অতটা বাড়াবাড়ি কিছু হচ্ছে না বা হয়নি, এবং এখন চলছে শুক্রের দশা এবং শনির অন্তর্দশা। শনির অন্তর্দশা মানেই ওকে মিসগাইড করবে। তাই পারলে একটু ভালো কারোর সঙ্গে যোগাযোগ করুন। এইভাবে একটা সুন্দর চার্টকে বসে বসে নষ্ট করবেন না। আর কি প্রশ্ন করুন আপনার? তো আমি যেগুলো বললাম কি ভুল বললাম না ঠিক বললাম? আচ্ছা, এখানে একটা ওর রেমেডি দেখাচ্ছে, ওর হাতে কিছু পড়া আছে দেখাচ্ছে, আমি ভাঙতে চাইছি না। তো এটা আপনি কতদিন আগে তাকে পড়িয়েছিলেন? এটা কি আমার জানার কথা?
বাট এটা কিন্তু ওর এখন এই মুহূর্তে কাজ করছে না, ওটা কিন্তু বিপরীত হয়ে যাচ্ছে, ক্রস হয়ে যাচ্ছে। এজ লিমিট অনুযায়ী এই রেমেডিস কিন্তু চলছে না, পারলে ওটা একটু খুলে রাখবেন। আর একটু ভালো কারোর সঙ্গে ইমিডিয়েট দেখান। আপনি সামনে একটা খুব ভালো যোগ হাতছাড়া করলেন, ফলহারিণী অমাবস্যা। দেখুন আমরা জানার পরে বসে থাকলে না, যখন পরে ঘটনাটা ঘটবে তখন নিজেকে দোষারোপ করার কোনো রাস্তা পাবো না আমরা। তাই সময় থাকতে থাকতে সময়কে সুসময় আনার জন্য সুব্যবস্থা করুন। ভালো থাকুন। দেখতেই পারলে যে মা তার সন্তানের জানলো, যা বললাম সব মিলে গেল। মেলাটা বাঞ্ছনীয়, কারণ আমি যেটা বলি আমরা জন্মচাটের ডিটেলস দেখে বলি। জয়পরাশর আজকে 18-19 বছর ধরে এমনি এমনি বড় হয়নি। আজকে এতগুলো বছর ধরে মায়ের সাধনা, মায়ের হোম, মায়ের পুজো, মায়ের জপ, মায়ের যে ক্রিয়াকলাপ, এগুলো নিজের হাতে করি বলেই আজকে হাজার হাজার মানুষ লাভ পায়। এবং মনে রাখবেন, আমার কাছে দেখাতে আসছেন, আমার 4th যে রুলস আছে যে আমাকে ছাড়া আপনার ঘরের কোনো দ্বীপও কিন্তু জ্বলবে না। আপনি যদি আপনার সন্তান ভর্তি করতে চান, কোনো ক্লাস করাতে চান, হাজবেন্ড কোনো বিজনেস করতে চায়, আগে আপনারা আমার সঙ্গে ডিসকাশন করবেন, দেন আপনারা শুরু করবেন। এই রুল যারা ফলো করে আসছে আজকে তারা 18 বছর, 16 বছর, 15 বছর আমার সঙ্গে কিন্তু আছে। আর আমার রেমেডি কিন্তু একবার, বারবার কাউকে দিই না। ওয়ান টাইম রেমেডি, লাইফ টাইম বেনিফিট পেতে গেলে আপনাকে আসতে হবে আমার কাছে। আজ এখানেই শেষ করব অনুষ্ঠান। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না। মিস করলে ইউটিউব যান, গিয়ে লিখুন সৃষ্টি।